হ্যাঁ, আমি আজকে কবিতা বলবো না, আজকে একটা সোনা পাপুর ব্যাপার নিয়ে কয়েকটা কথা বলবো। বই দুটোতে তো হবে, হ্যাঁ, সোনা পাপুর ব্যাপার নিয়ে আমি কয়েকটা কথা বলবো। ব্যাপার হচ্ছে যে কাকুলিয়ায় যে গণ্ডগোলটা হয়েছিল, সোনা পাপ্পু আমারই ছেলে। আজ আমি সোনার দোকানে বসে পাপ্পুর সম্বন্ধে কয়েকটা কথা বলছি, আর শুভেন্দু অধিকারীর সম্বন্ধে কয়েকটা কথা বলছি। পাপ্পু এই কসবা অঞ্চলে বিভিন্ন জায়গায় ওর দান অনেক কিছু আছে, অনেক অবদান আছে। এটা কি শুভেন্দু অধিকারী ওই চাষির ছেলে জানে? ওই চাষির ছেলে কিছু বলতে পারবে না। চাষির ছেলে যে বক্তৃতা দেয় সেটা উল্টা পাল্টা দেয়, হ্যাঁ, বলে এই মারবো। তো চাষির ছেলেকে আমি সাবধান করে দিচ্ছি, উনি যদি এই অঞ্চলে আসে তাকে আমি তার কথার উপরে যুক্তি তর্ক দিয়ে আমি তাকে শেষ করব, তাকে গায়ে হাত দিব না। ওই মানুষকে গায়ে হাত দিয়ে মারার আমাদের নেই। হ্যাঁ, পাপ্পু একটা দুর্গাপূজা করে, সেটা কসবার কাটাপুকুর অঞ্চলে সম্পূর্ণভাবে পাপ্পুই সেটা করে। আমার বাড়িতেও দুর্গাপূজা হয়, আমার 3টে সোনার দোকান। হ্যাঁ, আগে পাপ্পু বসতো, তারপর পলিটিক্সে চলে যায়, এখন আর বসে না। এই অঞ্চলে পিকনিক গার্ডেন অঞ্চলে, কসবা অঞ্চলে ওকে সবাই জানে। ও দান ধ্যান করে, প্রচুর লোককে দান ধ্যান করে। হ্যাঁ, আমি ওর বাবা হয়ে বলছি। তো চাষির ছেলে কি করে বলল যে শুভেন্দু অধিকারী চাষির ছেলে কি করে বলল যে ও রাস্তায় বিড়ি তুলে খায়, সিগারেট তুলে খায়? ওর সম্বন্ধে জানে? হ্যাঁ, ওর বাবার 3টে সোনার দোকান। আমি এই দোকানে বসেই তার সম্বন্ধে বক্তব্য রাখছি। এই দোকানটা আগে পাপ্পুই চালাতো, রাজনীতিতে চলে গেল, ছেড়ে দিয়ে চলে গেল, মানুষের সেবা করার জন্য চলে গেল। হ্যাঁ, এই অঞ্চলে প্রচুর লোক পাপ্পুর সাপোর্টার আছে, আমি সবার নাম বলতে পারবো না। হ্যাঁ, পাপ্পু ডাক দিলে হাজার হাজার লোক এখানে বেরিয়ে যাবে। শুভেন্দু অধিকারী চাষির ছেলে কি করে জানলো? ও তো চাষবাস করে খায়, ওর তো কিছু নেই, ও শুধু ফটকা বাজারের উপরে চলছে। কোলপার্ক, কসবা, পিকনিক গার্ডেন, সব জায়গায় পাপ্পুর লোক, সব জায়গায় পাপ্পুকে ভালোবাসে। পাপ্পু আমার বড় ছেলে। হ্যাঁ, নিজের সোনার দোকান, আমি যেখানে বসে বলছি, হ্যাঁ, এইটা হলো সোনার দোকান। আমি যেমন সোনার ব্যবসা করি, হ্যাঁ, সেরকমই। হ্যাঁ, আমি কবিতা লিখি, আমি বই লিখি। হ্যাঁ, আমি বাংলাদেশ গভর্নমেন্ট আমাকে নিয়েও গিয়েছিল, হাসিনার সঙ্গে আমি দেখা করেছি। হ্যাঁ, হাসিনার সঙ্গে দেখা করতে গিয়ে পাপ্পুর মা পড়ে গিয়েছিল। তো সেটা ঢাকা পুলিশ তাড়াতাড়ি এসে ধরেছে যে ম্যাডাম আপনার কি হয়েছে। শাহরিয়া কবিরের সঙ্গে আমার পরিচয়, কলকাতায় উনি আসতেন, খুব পণ্ডিত ব্যক্তি। হ্যাঁ, আর একটা কথা যে গীতেশ শর্মা, উনি ভারত ভিয়েতনাম পিপলস ফোরামের উনি জয়েন্ট সেক্রেটারি। তো উনিও পাপ্পুকে চিনেন, উনিও এখানে এসেছিলেন। হ্যাঁ, পাপ্পুর সঙ্গে হয়তো কথাবার্তা বলেন। আমরা একটা ডেলিগেট গিয়েছিলাম, কার্তিকবাবু বলে নাম, বয়স্ক লোক, মারা গেছেন। হ্যাঁ, কার্তিকদাও পাপ্পুকে খুব ভালোবাসতেন। হ্যাঁ, এবং আসলে উনি দেখা সাক্ষাৎ করতেন। হ্যাঁ, উনিও আমাদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি হয়ে গেছেন, ভারতের প্রতিনিধি হয়ে গেছিলেন। আমি ভারত বাংলাদেশ পিপলস ফোরামের জয়েন্ট সেক্রেটারি। আমার সঙ্গে হাসিনা সরকারেরও পরিচয় ছিল, বহু লোক আমার সঙ্গে 8-10 জন গিয়েছিল। হ্যাঁ, আমাদেরও বাংলাদেশে কিছুটা জায়গা জমিন আছে, আমরাও সেই টাইপের লোক। হ্যাঁ, এখানে আমাদের কেউ ভিখারি নয়। আমার 3টে সোনার দোকান। হ্যাঁ, পাপ্পু তো যেখানে বসে কথা বলছি সেই দোকান পাপ্পুর ছিল। হ্যাঁ, পাপ্পু রাজনীতিতে চলে গেল, হ্যাঁ, সেখানে উনি পলিটিক্সের মধ্যে চলে গেল, মানুষকে দান দেন, গরিবকে দান দেন, প্রচুর দিয়েছে। শুভেন্দু অধিকারী কী বলছে, ওর মতো চাষার ছেলে। হ্যাঁ,
ও তো চাষি, ও কি জানে। হ্যাঁ, ও একবার বলছে যে একে মারবো, ওকে ধরবো। হ্যাঁ, পাপ্পুর হাত ভেঙে দেবে। তোর হাত যদি ভাঙার ক্ষমতা থাকে তুই আয় আমার এখানে। হ্যাঁ, তোর মতো লোককে পকেটে পুড়ে দিতে পারি আমি। হ্যাঁ, তুই ভাবিস না যে তোর সঙ্গে আমার দেখা হবে না। একদিন তোর সঙ্গে দেখা হয়েছিল, সেই দিন আমার নাতির একটা অন্নপ্রাশন ছিল, সে জাহাজের মধ্যে সেটা হলো। বুঝতে পারছিস জাহাজে কে করতে পারে, কার ক্ষমতা আছে? হ্যাঁ, আমাদের মতো লোকের ক্ষমতা আছে। পাপ্পু আমার ছেলে, হ্যাঁ, সেও গিয়েছিল সেই জাহাজের মধ্যে। হ্যাঁ, আমরা সেই অনুষ্ঠানে করেছি জাহাজের মধ্যে। হ্যাঁ, সেখানে দেখি যে দিলীপ ঘোষ আর শুভেন্দু, দিলীপ ঘোষ ওখানে গিয়েছে। আমাকে বললো দাদা কেমন আছেন, আমি ভালো আছি। হ্যাঁ, আমি বেশি কথা বলিনি ওদের সঙ্গে, কারণ কথা বললে একটা সমালোচনা হবে। হ্যাঁ, ওরা তো লোক ভালো না, মানুষকে ছোট করতে পারে। পাপ্পু বিড়ি কুড়িয়ে খায়। হ্যাঁ, এই দেখুন, এই যে সোনার দোকানটা দেখছেন, এখানে আমি বসে আছি। আমি সাহিত্যিক লোক, আমার নিজের বই তৈরি হচ্ছে, আমি নিজের সাহিত্যিক কবি। আমি এই বই, আমি নিজের বই, আমি বই কোনোদিন বিক্রি করি না, আজও বিক্রি করিনি। আমাকে আমাকে অনেকে বলছে বইয়ের পয়সা নিন, আমি না না, অত আমি ভিখারি হয়ে যাইনি যে আমি পয়সা নিব। আমি মানুষকে এমনি বই বিলিয়ে দিই। হ্যাঁ, অতএব আপনারা শুভেন্দু অধিকারী লোচ্চার ওই ওই লোচ্চার লোকটার সম্বন্ধে আপনারা বিশ্বাস যাবেন না। হ্যাঁ, আমাকেও চিনে, ও বেটা আমাকেও চিনে। হ্যাঁ, আমার সঙ্গে দেখা একবার হয়েছিল, আমার নাতির একটা জন্মদিন ছিল, সেই দিন আমার সঙ্গে দেখা হয়েছিল। একটা ওই জাহাজের উপরে অনুষ্ঠানটা হচ্ছে, জাহাজের উপরে কে করতে পারে? হ্যাঁ, একমাত্র আমার আমার নাতির অনুষ্ঠানটা সেখানে হয়েছে। হ্যাঁ, তা আমি জাহাজেই করেছিলাম। হ্যাঁ, আমার নাতি, হ্যাঁ, অনুষ্ঠানটা। তো জাহাজের মধ্যে ওই এলি তেলি শুভেন্দুর লোক করতে পারবে? পারবে না। ও ভিখারি, চাষার ছেলে, চাষা, 1 নম্বর চাষা। হ্যাঁ, ওর কথা শ্রীবিরি নেই, ভালোভাবে বলতে পারে না। ও নিজেকে খুব বড় মনে করে, ওর হাত ভেঙে দেবো আমি। হ্যাঁ, আমি কবি ও সাহিত্যিক, আমার নাম বাংলাদেশেও আছে। হ্যাঁ, আমার সঙ্গে শাহরিয়া কবিরের পরিচয় আছে, এখন জেলে, সে এখন জেলে আছে, প্রচুর লোকের সঙ্গে পরিচয়। হ্যাঁ, আমি বাংলাদেশে আমি গিয়েছিলাম, সবাই আমাকে আদর সম্বর্ধনা করেছে। হ্যাঁ, ওইখানে পাপ্পুর মা পড়ে গিয়েছিল, ঢাকা পুলিশ এসে তাকে তুলে ধরেছে যে ম্যাডাম কী হয়েছে আপনার? হ্যাঁ, আপনার মাথা ঘুরে কেন পড়লেন? তো সেই ঘরের ছেলে আমরা। হ্যাঁ, পাপ্পু কোনো এলিতেলি ঘরের ছেলে না, পাপ্পু পয়সাওয়ালা ঘরের ছেলে, ওই ইসের মতো, শুভেন্দু অধিকারের মতো চাষার ছেলে নয়। হ্যাঁ, অতএব শুভেন্দু অধিকারী আমি সাবধান করে দিলাম, যদি এই পাপ্পুর সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলে তাহলে কাকলিয়া, গোলপার্ক, কোনো এইসব অঞ্চলের ছেলেরা তাকে রেহাই দিবে না। হ্যাঁ, আমার 3টা সোনার দোকান, এই সোনার দোকানে বসে আমি 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 এই কবিতাটা বলছি, এই বইগুলো আমার লেখা। দেখুন, আপনারা দেখুন, দেখুন, কোনোদিন ক্যামেরাতে ধর, এদিকে দেখুন, এটা দেখছেন তো আপনারা? আপনারা ভালো করে দেখুন, আমি নিজে সাহিত্যিক লোক। অতএব শুভেন্দু অধিকারী যাই বলুক, শুভেন্দুর বাবা কি কোনোদিন সাহিত্যিক ছিল? না ওর ঠাকুরদাদা সাহিত্যিক ছিল? আমাদের তবু জমিদারি ছিল, আমরা জমিদার লোক। হ্যাঁ, এখন কালের গতিতে সেসব চলে গেছে। হ্যাঁ, আমিও বাংলাদেশে গিয়েছিলাম, ঘুরেছিলাম। হ্যাঁ, এই বিভিন্ন ছবিগুলো আমি তুলেছি, এর মধ্যে আছে, সেগুলো সব দেখাতে পারবো না। হ্যাঁ, আমি সাহিত্যিক লোক, আমার নিজের বই, এটা আমার নিজের বই, আমি নিজের বই, এই বই বিক্রি করি না আমি, আমি মানুষকে এমনিই দিয়ে দিই। হ্যাঁ, মানুষ পড়ুক, জানুক, এখানে গান আছে, কবিতা আছে, সব কিছু আছে। হ্যাঁ, একটা বৃদ্ধাশ্রম বলে একটা বই লিখেছি, আরেকটা কবিতাগুচ্ছ, মাতৃসঙ্গীত, এখানে সব কিছু আছে। অতএব আপনারা বুঝতে পারছেন, সোনা পাপ্পু, বিশ্বজিৎ পোদ্দার, ও গরিবের ছেলে নয়, পয়সাওয়ালা ঘরের ছেলে, এই দোকানেও বসতো। হ্যাঁ, ওর ভালো লাগলো না, ও রাজনীতি চলে গেছে। আমিও রাজনীতি করেছি একসময়, আমিও রাজনীতি করেছি। হ্যাঁ, আমাকে কর্মস্থলে সবাই চিনে, যে আমি যে রাজনীতির মধ্যে ছিলাম সেটা সবাই জানে। আমি বহু বছর আগে ছেড়ে দিয়েছি, আমিও জেল খাটা লোক। আমিও ওই এক সময়, হ্যাঁ, ইন্দিরা গান্ধীর সঙ্গে কথা বলেছিলাম, আমাকে একটা মিথ্যা মামলায় আমাকে দিয়েছিল সিউড়ি জেলে, কিন্তু আমার সঙ্গে লড়েছিল ভক্তিমণ্ডল, হ্যাঁ, আইনজীবী। হ্যাঁ,
আমার সঙ্গে ছিল নরনারায়ণ গুপ্ত, আইনজীবী, আমাকে সাপোর্ট দিয়েছিল। অতএব আমি সিউড়ি জেলে দীর্ঘদিন কাটিয়েছি। অনেক পলিটিক্যাল পার্টির লোক ছিল, আমি সবকটা সবার নাম বলবো না। হ্যাঁ, অতএব আমি এই পর্যন্তই বললাম। আপনারা আবার শুনুন, সোনাবাবু গরিবের ছেলে নয়, সোনাবাবু বড় লোকের ছেলে, পয়সালা করেছে। তার বাবার 3টে দোকান, এই দোকানে বসে আমি কবিতাটা বলছি, দোকানে বসে আমি বই কয়টা দেখালি। শুভেন্দুর বাবা বই লিখতে পেরেছে? ও তো চাষার ছেলে, শুভেন্দু চাষার ছেলে, বই লিখতে পেরেছে? বই লিখতে পারবে? এটা 150 পাতার বই, এইটাও প্রায় 150 পাতার বই। এই বইটা আমি লিখেছি, এই বইটা বাংলাদেশেও গিয়েছে। হ্যাঁ, বাংলাদেশের গার্মেন্টস ইউনিয়নও আমাকে সাপোর্ট দিয়েছিল। এইখানে বসে বাংলাদেশের কয়েকটা লোক এসেছিল। এই ভদ্রমহিলার নাম জানিস? হ্যাঁ, আশামণি বলে বাংলাদেশের একজন এসছিলেন। সে এখান থেকে আমার দোকানে বসলেন, মিষ্টি খেলেন, খেয়ে উনি রুমে চলে গেলেন। আমার সঙ্গে দেখা করতেই এসছিলেন। হ্যাঁ, বাংলাদেশ থেকে আমার সঙ্গে দেখে, তার নাম হলো আশামণি। তার হাজব্যান্ডকেও গুলি করে মেরে দিয়েছে বাংলাদেশে। হ্যাঁ, অতএব সেইসব বহু লোকের সঙ্গে আমার জানা পরিচয় আছে। বাংলাদেশে আমি চষে বেরিয়েছি। অতএব আমার সঙ্গে প্রচুর লোক। হ্যাঁ, আমি শাহরিয়া কবির, সে এখন জেলে আছে বাংলাদেশের। হ্যাঁ, ইউনিশ সরকার তাকে অ্যারেস্ট করেছে, তার সঙ্গে আমার পরিচয়। হ্যাঁ, ভারত বাংলাদেশ মৈত্রী সমিতির, ভারত বা ভিয়েতনাম মৈত্রী সমিতির এক ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয়, সে মারা গেছে। তার ফোন নাম্বারটা আমার এখানে আছে। তার নাম হলো গীতেশ শর্মা। বহু লোক আমার সঙ্গে পরিচয়, সাহিত্যিক থেকে আরম্ভ করে সাধারণ লোক সবাই। আমি আপনাকে দেখালাম, এই যে দুইটা বই দেখুন, বই দুইটা আমারই লেখা। তা পাপ্পুর বাবা ও বোকানা, পাপ্পুর বাবাও লেখাপড়া জানে। হ্যাঁ, ওনার অনেক জায়গায় সভা সমিতিতে যান। হ্যাঁ, বহু লোক পশ্চিমবাংলার চিনে। হ্যাঁ, উনি শুধু তাই না, লখনৌ, আগ্রা সব জায়গায় উনি ঘুরে বেরিয়েছেন, সব জায়গায় উনি রাজনীতি করেছেন, সবাই চিনে। অতএব পাপ্পু বিড়ি খাওয়ার লোক নয়, সিগারেট রাস্তার থেকে কুড়িয়ে খাওয়ার লোক নয়। পাপ্পু পয়সালা ঘরের ছেলে। ওর বাবার 3টে সোনার দোকান, বারে পাবলিকও বলছি যে বাবার 3টে সোনার দোকান। হ্যাঁ, অতএব তার ছেলে কি লুটপাট করতে যাবে না, ছিনতাই করতে যাবে? ওই শুভেন্দু অধিকারীর মতো ভিক্ষা করে এরা রাজনীতি করে না। পাপ্পুর বাবা নিজের ছেলের পয়সা থেকেই উনি করেন। এই দোকানে যখন বসতেন, এখান থেকে অনেক লোককে দান করেছেন। হ্যাঁ, একটা জায়গায় আছে, একটা কাটাপুকুর বলে একটা জায়গা, সেখানে দুর্গাপূজাটা পাপ্পু করেন। আমার বাড়িতেও দুর্গাপূজা হয়। হ্যাঁ, এটা কথার কথা নয়। আপনারা আসুন, আমি আপনাকে ঠিকানা দিয়ে দিব। আর এটা যখন আপনি জানতে পাচ্ছেন, এই যে দুটো বই আপনার হাতে রেখেছি, এই বইটা আমার তৈরি। একটা হলো বৃদ্ধাবাস, আর একটা হলো কবিতা গুচ্ছ। এগুলো আমার লেখা। অতএব বাবা যেরকম হবে, ছেলেও সেরকম হবে। বাবাও দানি, ছেলেও দানি। অতএব আপনাদের বাবার 3টে সোনার দোকান, এই যে পিকনিক গার্ডেনে আমি বসে আছি। হ্যাঁ, তার যে ক্ষমতা থাকে, তাহলে বলুন, ওই শুভেন্দু অধিকারের সঙ্গে আমি দেখা করব, ওই চাষার ছেলের সঙ্গে। হ্যাঁ, চাষার ছেলে, আর দিলীপ ঘোষও চাষার ছেলে। হ্যাঁ, যাদের কথাবার্তা ঠিক নেই। হ্যাঁ, যাদের কথাবার্তা এই বলে আমি আপনি শোনালাম। আপনারা দেখুন। হ্যাঁ, আর পাপ্পু সম্বন্ধে জানুন। অনেক দান ধ্যান করে, অনেক জায়গায় দান ধ্যান করে। হ্যাঁ, ওর পয়সার অভাব নেই, এই বলবো। আর কী বলবো এর মধ্যে? বলুন, দেখুন, ওর বাবার তৈরি বই, এই 2টা বই উনিই লিখেছেন, আমি লিখেছি। আমি হরিনারায়ণ পোদ্দার জুয়েলার্সের মালিক। আমি এই 2টা বই তৈরি করেছি। আমাকে বহু লোক চিনে, ভারত বাংলাদেশ সব জায়গায় আমাকে চিনে। হ্যাঁ, আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা আবার একটা কথা বলি, পাপ্পু চোর, গুন্ডা, ছেচ্চোর ওই শুভেন্দু অধিকারীর মতো নয়। পরের পয়সায় চলে, পরের পয়সায় খায়, চাষির ছেলে, হারামজাদা চাষির ছেলে। আমি আর আমার ল্যাঙ্গুয়েজটা ওর উপরে আর খারাপ করতে চাই না, এইটাই শুনে রাখুন। ওর বাবা সাহিত্যিক কবি, বিভিন্ন কবি সম্মেলনে যায়। হ্যাঁ, বিভিন্ন জায়গায় যায়, ভালো জায়গায় যায়। একবার একটা কবি সম্মেলনে গিয়েছি, সেখানে আমাকে 200 লোক আমাকে সম্বর্ধনা দিয়েছে। হ্যাঁ, আমি পাপ্পুর বাবা, আমাকে সম্বর্ধনা দিয়েছে। হ্যাঁ, এই বলে আমি বক্তব্যটা শেষ করছি। পাপ্পু নির্দোষ। হ্যাঁ, ওকে এসব গুন্ডা সন্ডা এসব বলে চালাচ্ছে। হ্যাঁ, অতএব আপনারা পাপ্পুর পিছনে আছেন, সাধারণ মানুষ আছে, কাকুলিয়া গোল পার্কের লোক আছে। অতএব আমি আর
অন্য রাজনীতি সম্বন্ধে যাই না, আমাদের ব্যক্তিগত ব্যাপারে যাই। হ্যাঁ, কিন্তু আমার ছেলের জন্য আমি গিয়েছি, নাহলে যেতাম, এটা বলার দরকার ছিল না। হ্যাঁ, এই বলে আমার শেষ করছি। আমি কবিরের সঙ্গে আমার পরিচয়, সে আজ জেলে, বাংলাদেশ জেলে। হ্যাঁ, কার সঙ্গে আমার পরিচয়